আমরা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ একটা নির্বাচনকে এক্সপেক্ট করতেছি এবং যেটা কিন্তু গত ৩ টার্মে যে হাসিনা পতিত স্বৈরাচার যে নির্বাচন দিয়েছে এবং এই নির্বাচন ব্যবস্থাকে পুরো কলুষিত করে গিয়েছে। তো সেখান থেকে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে যখন আমরা হটাতে সক্ষম হয়েছি তখনই কিন্তু নির্বাচন প্রশ্নটি এসেছে এবং আমরা মনে করি নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড়ানোর কিছু নেই, কারণ একটা ভালো নির্বাচন দিতে হলে অবশ্যই আপনার যৌক্তিক কিছু সংস্কারের প্রয়োজন আছে। আমরা জানি যে একটা নির্বাচন শুধু ভোট দিতে দিলাম এরকম কিছু না। একটা নির্বাচন ফাংশন করতে রাষ্ট্রের অনেকগুলো ইনস্টিটিউট এখানে জড়িত থাকে এবং সেক্ষেত্রে ইনস্টিটিউটগুলো কারা চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে এবং এগুলো যদি জনগণের আস্থায় না আসে তাহলে কিন্তু আপনি একটি সুন্দর ভোট, জনগণের প্রত্যাশিত ভোট বা নির্বাচন দিতে পারবেন না। আস্থা তৈরি হচ্ছে না কেন? তো সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন কমিশন করেছে, কমিশনগুলোর প্রস্তাবনাও নিচ্ছে এবং সেক্ষেত্রে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে, পুলিশ সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে এবং সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করছে এবং এই রিপোর্টের মাধ্যমে আপনারা জানেন যে গত 3টি নির্বাচন হয়েছে, দেশে যে প্রশাসনিক সেটআপ ছিল স্বৈরাচার পতিত হওয়ার পরেও এই সেম সেটআপই কিন্তু রয়ে গেছে। এখনো কি সেটি আছে? আমি তো মনে করি যে যেসব আমলারা আগের 3টি নির্বাচন বানচাল করেছে তারা এখনো আছে, হয়তোবা তাদের পোস্টিং এদিক হয়েছে, কিন্তু আসলেই তো তারা এখনো দায়িত্ব পালন করছেন, যেটা তো আমাদের জন্য, দেশের জন্য, জনগণের আস্থায় যারা ছিল রাজনৈতিক ব্যক্তিত্বরা, তার বাইরে যে প্রশাসন অনেক বড় হেল্প করে কারচুপিতে, তো আমরা তাদের উপর এখনো কিভাবে আস্থা আনতে পারি? তবে সরকার যদি আমাদেরকে সেই আমলাদের উপর কিংবা যে ইনস্টিটিউটগুলো নির্বাচনের সাথে জড়িত তাদের মধ্যে একটা চমৎকার বা সংস্করণ দেখাতে পারে, তাহলে আমরা বলবো যে তাহলে আর জনগণ নির্বাচনে যেতে কিংবা জনগণ আমরা নির্বাচন চাইতে আর ভয়ের কিছু নেই। আমরা মনে করি যে সরকার তার ইনস্টিটিউটগুলোকে সুন্দরভাবে ঢেলে সাজাক, নির্বাচনকে একটা যৌক্তিক সময়ের মাধ্যমেই দেখ।